ことになってたなんて。大きな断ち切りバサミにより舌を切り取られたことによる失血。来る方法があるってことは帰る方法もあるんだよな。স্কুলের 9 জন ঘনিষ্ঠ বন্ধু যারা অজান্তেই একটি কাগজের পুতুলকে ছিঁড়ে একটি রিচুয়াল করে ফেলে এবং পৌঁছিয়ে যায় ভয়ঙ্কর এক আত্মাদের দুনিয়াতে, এবং এরপর তাদের সাথে যা যা ঘটতে শুরু করে তা দেখার পর আপনারাও ভয়ে আটকে উঠবেন। মুভিটির মধ্যে এতগুলি ব্রুটাল সিন রয়েছে যা দুর্বল মনের মানুষদের জন্য একেবারেই নয়। তো তাদের সাথে সেই আত্মাদের দুনিয়াতে আসলে কি ঘটেছিল চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। তবে বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে কিসারাগি স্কুলকে দেখানো হয়, যেখানে একটি ফাংশনের পর অনেকজন বন্ধু এক জায়গাতে হয়, কারণ তাদের একজন বন্ধু মায়ু সুজুমোটো অন্য স্কুলে চলে যাচ্ছিল। তাই তারা সকলে সাচিকো নামে একটি কাগজের পুতুলকে ধরে প্রতিজ্ঞা নেয় যে তারা সারা জীবন একে অপরের বন্ধু থাকবে। এরপর তারা পুতুলটিকে ছিঁড়ে টুকরোগুলিকে নিজের কাছেই রেখে দেয়, কিন্তু ঠিক তখনই একটি ভূমিকম্প তারা সকলেই অনুভব করে এবং তারা সকলে হেভেনলি হোস্ট এলিমেন্টারি নামে একটি স্কুলে পৌঁছিয়ে যায়, যেখানে তারা সকলেই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা নাওমি আর সেইকোকে একসাথে দেখতে পাই, যেখানে নাওমির ভূমিকম্প আসার ফলে চোট লেগেছিল, যেটি দেখার পর সেইকো তাকে মেডিকেল রুমে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট করে, যার পর নাওমি সেখানে বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেইকোর মনে পড়ে তার সাচিকো কাগজটি হারিয়ে গেছে, তাই সে মেডিকেল রুম থেকে বেরিয়ে সেটিকে খোঁজার জন্য যায়। কিন্তু ঠিক তখনই নাওমির ওপর একটি আত্মা হামলা করে দেয়, কিন্তু সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় এবং বাইরে গিয়ে একটি লাল পোশাক পরা মেয়ের আত্মাকে সে দেখতে পায়। এরপর সেইকো যখন তার কাছে আসে, নাওমি তার উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে গালমন্দ করতে শুরু করে, যার ফলে সেইকো দুঃখী মনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে নাওমি নিজের ভুল বুঝতে পেরে সেইকোকে খুঁজতে শুরু করে, কিন্তু যখন সে বাথরুমের মধ্যে যায় দেখে সেইকো আত্মহত্যা করে নিয়েছে, যেটি দেখার পর সে শকড হয়ে যায়। পরের সিনে আমরা বাকি স্টুডেন্টদের দেখতে পাই, যেখানে তারা বুঝতে পারে তারা কোনোভাবে হেভেনলি হোস্টে পৌঁছিয়ে গেছে, যার উপর বর্তমানে কিসারাগি স্কুলকে বানানো হয়েছে, কারণ এই স্কুলে কিছু বছর আগে ইয়োশিকাজু নামে এক ব্যক্তি 4 জন স্টুডেন্টের জিভ কেটে তাদেরকে হত্যা করেছিল, যার পর স্কুলটির প্রচন্ড বদনাম হয় এবং স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয়। পরের সিনে আমরা আয়ুমি এবং ইয়োশিকি নামে 2টি স্টুডেন্টকে দেখতে পাই, যাদের উপর সেই মৃত 2টি বাচ্চার আত্মা হামলা করে দেয়। কিন্তু ঠিক তখনই নাহো নামে একটি বাচ্চার আত্মা তাদেরকে বাঁচিয়ে নেয়। আসলে বন্ধুরা, নাহো একজন ফেমাস ব্লগার ছিল যে সাচিকো রিচুয়ালের ব্যাপারে ব্লগ লিখেছিল, যেটিকে কিসারাগি স্কুলের স্টুডেন্টরা পারফর্ম করত। এরপর নাহো বলে বাঁচতে হলে বাচ্চাদের জীবগুলি খুঁজে তাদেরকে ফেরত দিতে হবে, তাহলেই একমাত্র এখান থেকে বাঁচা সম্ভব। এরপর আমরা দেখি স্টুডেন্ট মায়ুকে বাচ্চার আত্মাগুলি খুবই নৃশংসভাবে মেরে ফেলে এবং তার টিচার ইউই যখন তাকে বাঁচাতে আসে তখন ইয়োশিকাজু জম্বি তার উপর হামলা করে দেয়। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, টিচার ইউই এবং তার বোন ইউকাও সাচিকো রিচুয়াল পারফর্ম করত, যার ফলে তারাও হেভেনলি হোস্টে পৌঁছিয়ে গিয়েছিল। পরের সিনে আমরা সাতোশি এবং ইউকাকে একসাথে দেখতে পাই, যাদেরকে সেই লাল ড্রেস পরা বাচ্চার আত্মাটি আলাদা করে দেয়, যার পর ইউকার উপর স্টুডেন্ট সাকুটোরও হামলা করে দেয়, যে সাতোশিরই ক্লাসমেট ছিল। তার মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছিল মায়ুর ডেড বডি টুকরোগুলিকে দেখে। কিন্তু ঠিক তখনই কিজামি নামে একটি স্টুডেন্ট এসে ইউকাকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিজামি আসলে বায়াকুরেন স্কুলের স্টুডেন্ট ছিল, যে নিজের বন্ধুদের সাথে সাচিকো পারফর্ম করে হেভেনলি হোস্টে পৌঁছিয়ে গিয়েছিল। এরপর আমরা শকিংলি দেখি কিজামি সাকুটোরোকে চাকু দিয়ে স্ট্যাপ করে মেরে ফেলে এবং ইউকাকে বলে সে এখন থেকে তার বোনের মতন, যেটি দেখার পর ইউকা বুঝে যায় তারও মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, তাই সে কিজামিকে ছেড়ে সেখান থেকে পালায়, যার পর কিজামি তাকে ধরার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ইয়োশিকাজু জম্বি এসে তার উপর হামলা করে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি আয়ুমি এবং ইয়োশিকি 4টি বাচ্চার মধ্যে 3টি বাচ্চার জীব খুঁজে পায়, যার ফলে 3টি বাচ্চার আত্মা হেভেনলি হোস্ট এলিমেন্টারি থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যাওয়ার পথে তারা ইউকা, আয়ুমি এবং ইয়োশিকিকে কিসারাগি স্কুলে পৌঁছিয়ে দেয়। এছাড়াও বাচ্চার আত্মাগুলি আয়ুমিকে ছুঁয়ে তাদের সাথে আসলে কি ঘটেছিল সেটি দেখায়। আসলে বন্ধুরা, সেই লাল ড্রেস পরা মেয়েটি এই সবকিছুর পেছনে দায়ী ছিল, যার নাম ছিল সাচিকো। সাচিকো প্রথমে ইয়োশিকাজুকে দিয়ে 4টি বাচ্চাকে কিডন্যাপ করায় এবং খুবই নৃশংসভাবে তাদের জিভ কেটে তাদেরকে হত্যা করে, এবং যখন সেই কাজটি করছিল তখন ইয়োশিকাজু একটি কোনায় বসে কাঁদছিল। এই খুনের সুরাহা পুলিশ কখনোই করতে পারেনি, কারণ সেই রাতে একমাত্র সাচিকো স্কুল থেকে ফিরেছিল, যার কিছুদিন পরে সেও গায়েব হয়ে যায় এবং এরপর থেকেই 4টি বাচ্চার আত্মা হেভেনলি হোস্টে লোকেদেরকে আটকিয়ে মারতে শুরু করে। তারা ফেসে যাওয়া লোকেদেরকে বিল্ডিং এর বিভিন্ন সেকশনে আলাদা করে রাখত এবং প্রতিটি সেকশনে একটি করে আত্মা পাহারা দিত, যাতে কেউ একে অপরের সাথে দেখা না করতে পারে। কিন্তু
কিন্তু কোনো আত্মা মুক্তি পেলেই সেকশনের গন্ডিটি ভেঙে যেত। পরের সিনে আমরা দেখি আয়ুমি সবকিছু জানার পর হেভেনলি হোস্টে ফিরে যেতে চায়, কারণ তার বন্ধুরা তখনও সেখানে আটকিয়েছিল। যেটি শোনার পর ইয়োশিকি তাকে যেতে মানা করে, কিন্তু ইউকি একটি পোর্টাল খুলে আয়ুমিকে হেভেনলি হোস্টে নিয়ে যায়। অপরদিকে হেভেনলি হোস্টে ইউকার উপর কিজামি টর্চার করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ইয়োশিকি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং কিজামির মুন্ডু উড়িয়ে দেয়। কিন্তু ঠিক তখনই ইয়োশিকাজু জম্বি সেখানে চলে আসে এবং ইউকা এবং আয়ুমির উপর হামলা করতে যায়, যার পর আর কোনো রাস্তা না দেখে ইয়োশিকি নিজের স্যাক্রিফাইস দিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি নাওমি এবং সাতোশি সেখানে এসে হাজির হয়, যেখানে ইউকা তার ভাই সাতোশির বুকে মাথা রেখে মারা যায়। যার পর আয়ুমি বলে তাদেরকে কিসারাগি স্কুলে ফেরত যেতে হলে সাচিকোর কনফেশন নিতে হবে, যেটি শোনার পর নাওমি এবং সাতোশি রাজি হয়ে যায়। এরপর আয়ুমি নাহোর সাথেও কথা বলে, কারণ তারই আর্টিকেল পড়ে সকলে সাচিকো রিচুয়াল পারফর্ম করত, যার ফলে তারা হেভেনলি হোস্টে পৌঁছিয়ে যেত এবং যার পর সাচিকোর আত্মা তাদেরকে হত্যা করত। একই সাথে আয়ুমির দেখা তার টিচার ইউইর সাথেও হয়, কিন্তু ঠিক তখনই একটি পাথর পড়ে তার মৃত্যু হয়ে যায়। পরে সিনে আমরা দেখি তিনজন বন্ধু মিলে হেভেনলি হোস্ট বিল্ডিংটিকে এক্সপ্লোর করতে শুরু করে, যেখানে আয়ুমির হাতে একটি ভিডিও টেপ আসে, যেটিকে চালানোর পর সে শকড হয়ে যায়, কারণ ভিডিওটির মধ্যে সে তার বন্ধু সেইকোকে গলায় দড়ি দিয়ে মারছিল, কারণ তখন সে পজেসড অবস্থায় ছিল, যার মানে ছিল সেইকো আত্মহত্যা করেনি। যার পর আয়ুমি বুঝে যায় এই বিল্ডিং এর মধ্যে সকলে পজেসড হয়ে এক অপরকে মারতেও পারে, তাই সে একেবারেই ভেঙে পড়ে এবং নিজেকেই হার্ম করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেইকোর আত্মা এসে তাকে টেক্সটের মাধ্যমে সবকিছু বোঝায় এবং নিজেকে হার্ম করতে নিষেধ করে। পরের সিনে আমরা দেখি আয়ুমি এবং সাতোশি একটি ডায়েরি খুঁজে পায়, যেটি ছিল সাচিকোর মায়ের লেখা, যেখানে তারা জানতে পারে হেভেনলি হোস্টের প্রিন্সিপাল সাচিকোর মায়ের সাথে দুষ্কর্ম করে তাকে মেরে ফেলে এবং সাচিকো এই ভয়ানক দৃশ্যটি নিজের চোখে দেখে নেয়। যার পর প্রিন্সিপাল তার জিভ কেটে নেয় এবং তাকে গলা টিপে মেরে ফেলে এবং এরপর থেকেই সাচিকোর আত্মা ইভেল হয়ে যায়। প্রথমে সে প্রিন্সিপালকে মেরে নিজের বদলা নেয়, তারপর হেভেনলি হোস্টে স্টুডেন্ট হয়ে আসে এবং ইয়োশিকাজুকে পজেসড করে বাচ্চাগুলিকে স্কুলের মধ্যে এনে মারতে শুরু করে, যাতে তার মায়ের আত্মা হেভেনলি হোস্টে একা না থাকে। কিন্তু সাচিকোর মা ডায়েরিতে লেখেন এবার সাচিকো থেমে যাওয়া উচিত। পরের সিনে আমরা দেখি তারা দুজনে একটি সিল করা ঘরের ভেতর ঢোকে, যেটিকে অনেকগুলি সিলিং চার্ম দিয়ে প্রোটেক্ট করা হয়েছিল। এরপর আমরা দেখি সাতোশি সাচিকোর জিভ এবং বডি দুটোই খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই সাচিকোর আত্মা তাদের উপর হামলা করে দেয়। সাচিকো সাতোশিকে মারতেই যাচ্ছিল কি তখনই নাওমি সেখানে চলে আসে, যার পর তারা তিনজনে আয়ুমি, নাওমি এবং সাতোশি সাচিকোর কাছে রিকোয়েস্ট করে এবার থামার জন্য, কারণ তার বদলা অনেক আগেই পূর্ণ হয়ে গেছে। এরপর তারা সাচিকোর জিভটি তাকে ফেরত দিয়ে দেয়, যেটি পাওয়ার পর সাচিকোর আত্মা শেষমেশ শান্তি পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই বিল্ডিং এর সেকশনগুলি বর্ডার ভাঙতে শুরু করে, কারণ সেগুলিকে গার্ড দেওয়ার মতন আর কোনো আত্মাই সেখানে ছিল না, কারণ তারা সকলেই হেভেনলি হোস্ট এলিমেন্টারি থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। তাই ইউকির আত্মা তাদেরকে সাচিকো চার্ম পারফর্ম করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, যার পর তারা তিনজনে বিল্ডিং এর বাইরে এসে সাচিকো চার্ম পারফর্ম করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সাতোশি বলে তার সাচিকো চার্ম পেপারটি হারিয়ে গেছে, তাই সেই ইউকা সাচিকো চার্ম পেপারটি ইউজ করবে। যার পর আমরা দেখি তারা সাচিকো চার্ম পারফর্ম করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু শকিংলি কিসারাগি স্কুলে শুধুমাত্র আয়ুমি এবং নাওমি এসে পৌঁছায় এবং তাদের দুজনের হাতে শুধুমাত্র সাতোশির কাটা হাত ছিল, যেটি দেখার পর তারা দুজনে শকড হয়ে যায়। মুভির এন্ডিং এ আমরা দেখি নাওমির মা ডাক্তারকে ফোন করে এবং তাকে বলে নাওমি সারাদিন ঘরের মধ্যে তার কোনো ইমাজিনারি ফ্রেন্ডের সাথে কথা বলে, যেটি আমরা দেখতেও পাই এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। একই সাথে আপনারা যদি অ্যানিমে হরর ফ্যান হন সেটাও লিখুন, যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো অ্যানিমে ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনারাও যদি কোনো অ্যানিমে মুভি সাজেস্ট করতে চান অবশ্যই জানান। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।